হাওড়া থেকে পুরী শতাব্দী এক্সপ্রেসে এক শহর পিছনে ফেলে সমুদ্রের দিকে এগিয়ে চলা। এই যাত্রা পুরীকে একটু অন্যভাবে চিনবার। পুরী মানেই শুধু ভিড় আর সমুদ্র নয়, এই শহরের অলিগলিতে রাস্তার ধারে ছোট ছোট দৃশ্যে লুকিয়ে আছে আলাদা একটা অনুভব। সেই টুকিটাকি মুহূর্তগুলোই ধরার চেষ্টা এই ভিডিওতে। আর যাত্রার মাঝে রয়েছে জগন্নাথ ধাম, কিছু কথা না বলা প্রার্থনা, কিছু নীরবতা। আর শেষে রয়েছে নন্দনকাননে পশু পাখিদের সঙ্গে কাটানো সময়, যেখানে কোনো তাড়া নেই, শুধু প্রকৃতির স্বাভাবিক ছন্দ। আমি তোমাদের হোস্ট ময়ূখ, অ্যান্ড ওয়েলকাম টু পরিযায়ী পাখি। ভেরি গুড মর্নিং ফ্রম পুরী। আর কাল যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো চেক ইন করতে, কারণ যখন আমি আমাদের এই অন্নপূর্ণা রিসোর্টে চেক ইন করছিলাম তখন ম্যানেজার বাবু হয়তো খেতে গেছিলেন, তো তারপরে সে চেক ইন করলাম। তারপরে আর মনে হলো কি রাত হয়ে গেছে, একেবারে সকাল থেকে স্টার্ট করে দেখাবো আমাদের রুমটা কীরকম। আর আমাদের কিন্তু একদম মানে জানলা থেকে সি বিচ দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে, বাট খুব সুন্দর। আমি দেখাই একটুখানি। এইটা হচ্ছে লবিটা, আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 4001। আচ্ছা, ফার্স্টেই আমি রুমে একটু দেখিয়ে দিই বাথরুমটা। এইটা হচ্ছে বাথরুমটা একদম ঠিকঠাক আছে। এখানে তোমার বেসিন, গিজারও দেয়া আছে। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, জাস্ট একটু স্পেসটা কম। এবার আমি আসি আমাদের রুমে। এই হচ্ছে আমাদের রুম, টিভি দেয়া আছে। আর সবচেয়ে মেইন জিনিস হচ্ছে এখান থেকে ওখানে সি বিচটা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে বেড। এখন আমরা প্রথমে যাব হচ্ছে মানে স্কুটিতে তেল ভরাবো, তেল ভরিয়ে তারপরে আমরা আজকে যে এই টুকটাক যে জায়গাগুলো দেখার ইচ্ছে রয়েছে, কয়েকটা মন্দির দেখার ইচ্ছে আছে, সেইগুলো আমরা কমপ্লিট করব। রুমটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর ভিউ, মানে প্রচুর আর পরিষ্কার রুমটা ছিল। শুধু কালকে রাতে একবার কারেন্ট চলে গেছিল, সেটা তো যেতেই পারে, এখানে কারেন্ট যায়, আর বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, হ্যাঁ কারেন্ট চলে গেছিল, কিন্তু ভালো প্রাইসিং হিসাবে প্রাইসিংটাও খুবই ভালো। হ্যাঁ, সেই জায়গায় রুম মেক মাই ট্রিপে মানে 1400, হ্যাঁ মানে 1400 টাকা দিয়ে বুক করেছি পার নাইট। আর এটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। আমি ডিটেলস দিয়ে দেবো, হোটেলের নাম্বার, দেন ম্যানেজারের বা ওনারের নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা কথা বলে নিতে পারো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মেক মাই ট্রিপের আমি পুরো নামটা দিয়ে দেবো, যেটা দিয়ে তোমরা সার্চ করতে পারো, ঠিক আছে। আর বাকি এখানে এই হোটেলে খাওয়া দাওয়ার ফেসিলিটিসও আছে। সকালবেলা চা অর্ডার করেছিলাম, চা ফেসিলিটি পেয়েছি। দেন আফটার দ্যাট খাওয়া দাওয়া ওখানে ফেসিলিটি আছে, বাট হ্যাঁ ব্রেকফাস্টও আছে, সব কিছু আছে। বাট যেহেতু আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ব্রেকফাস্ট খাওয়া দাওয়া বাইরেই করবো। হ্যাঁ, সব কিছুই আছে, সব কিছুই করা যাবে। তো এবার চলো, এবার বেরোনো যাক। নিয়েছিলাম অন্ধকারে, অতটা দেখাতে পারিনি। এইটা হচ্ছে হন্ডার একদম নিউ জেনারেশন অ্যাক্টিভা, ঠিক আছে। এই হচ্ছে এই স্কুটি করেই আজকে সারাদিন ঘুরে বেড়াবো এই পুরীর আশেপাশটায়। একদমই সামনে সি বিচটা, একদমই এই তো সি বিচ সামনে দিয়ে ক্রস করলাম। ঠিক আছে, এই এখন পুরীর পেট্রোল পাম্পে তেল ভরাতে এসেছি। আর এখানে কিন্তু পেট্রোলের রেট হচ্ছে 101 টাকা করে, আর আমাদের ওখানে 105 টাকা করে। এখন একটু তেল ভরিয়ে নিই এবার। এই মুহূর্তে প্রথম এসেছিলাম এই শ্রী গুন্ডিচা টেম্পেলে। হ্যাঁ, গুন্ডিচা টেম্পেলে। এই টেম্পেলটা হচ্ছে এই দিক থেকে এন্ট্রি। না, ওইটা গুন্ডিচা টেম্পল। ওইটা হচ্ছে ওই দিকটা হচ্ছে গুন্ডিচা টেম্পল। এই ভিতরটা পুরোটাই টেম্পল, কিন্তু আমি একটু জুম করে আগে দেখাই। এইটা হচ্ছে টেম্পলটা, ঠিক আছে। এটা শ্রী গুন্ডিচা টেম্পল। এবার যেহেতু জানতাম না, তো আমি ভেবেছি এমনি টেম্পেল আসবো, টেম্পলটাকে ঘুরে দেখাবো।
কিন্তু এখানে এসে এখানে লোকাল লোকজনদের থেকে জানতে পারলাম যে এই টেম্পলটা নাকি সারা বছরে একবারই খোলে, আর রথযাত্রার সময় নাকি একবারই খোলে, 9 দিনের জন্য খোলে। আর এই টেম্পলটা বেসিক্যালি রয়েছে মানে জগন্নাথ দেবের মাসির মন্দির, তাই তো? হ্যাঁ, আমাকে এখানে লোকাল লোকজন যাই বললো মৌসিকা মন্দির। হ্যাঁ, তো এটা হচ্ছে গুন্ডিচা টেম্পলের বাইরেরটা, আমি দেখাতে আর পারলাম না। সো চলো এবার নেক্সট কোথাও যাব, তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সিঙ্গাড়াটা গরম আছে আর বড়া আছে, এইটা দিয়ে খাবো। এই দেখি কেমন লাগছে। সিঙ্গাড়াকে দেখি, সিঙ্গাড়া নেই, ভালো হবে আমাদের থেকে অনেক বেটার। এই ব্রেকফাস্ট কমপ্লিট করে এই আথারনালা ব্রিজের সামনে একটু এসেছি। এই আথারনালা ব্রিজের সামনে থেকে ব্রেকফাস্ট করলাম। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা বেসিক্যালি সন্ধ্যেবেলা দারুণ লাগবে, কারণ পুরো লাইট থাকে চারিদিকটা। আমি একটা ফটো দেখাবো তোমাদের, এই ভিডিওতেও দিয়ে দেবো ফটোটা, তো দেখলে তোমরা বুঝতে পারবে। এইটা হচ্ছে চারিদিকটা। অ্যাকচুয়ালি এখান থেকে নিচটায় নেওয়া যায়, এই রাস্তা থেকে নিচে নেওয়া যায়। আর এখানে পুরো মানে বলতে পারো এই কচুরি পাড়া মতন হয়ে রয়েছে এখানটায় পুরো। আর ওই হচ্ছে ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে আমরা এলাম, এই ব্রিজটা দিয়ে আমরা এলাম। এখন বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে, আর কালকে মানে প্রচণ্ড পরিমাণে রাত্রিবেলায় মেঘ ডাকছিল। এখনও কিন্তু আকাশে এদিকটা মেঘ দেখা যাচ্ছে। সো ওয়েদার ক্লিয়ার আছে এখন এই সময় পুরীতে, একদম বলতে পারো অক্টোবর মাস। হ্যাঁ, মানে তোমরা যদি আসো এখানে আসতে পারো, বাট ইভিনিংয়ের সময়টা আসবে, ভাল লাগবে এখানটা এসে। এরপরে নরেন্দ্র পুষ্করণী টেম্পল, ওটাও একটা টেম্পল, ওটা আমি দেখাবো। ওই টেম্পলটা আশা করি বন্ধ থাকবে না, ওটা খোলাই থাকবে, ওটা দেখাবো। আর এই আথারনালা টানেল থেকে স্ট্রেট একদম সোজা ওই দেখো জগন্নাথ মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, একদম স্ট্রেট। কেমন লাগছে আমাদের এই পুরী ভ্রমণের সকালটা? ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্টে কিন্তু লিখতে ভুলো না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরেন্দ্র পুষ্করণীতে। এই নরেন্দ্র পুষ্করণী 15ই খ্রিস্টাব্দতে রাজা নরেন্দ্রদেব, যখন পুরীর রাজা ছিল, সে এই পুকুর ঘাটটাকে তৈরি করেছিল। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এনে ওনাদের মানে বলতে পারো স্নান করানো হয়, বেসিক্যালি মানে পরিষ্কার করা হয় মূর্তিগুলোকে, আর চন্দন কাঠ দিয়ে পরিষ্কার করানো হয়। প্রত্যেক বৈশাখ মাসে কিন্তু এই রিচুয়ালটা ফলো করা হয়। আর এখন ঢুকবো ভিতরটা ঢুকেও একটুখানি দেখাবো, যদি ক্যামেরা অ্যালাউ করে। এখানে কিন্তু লোকজন নিজের পাটাও ধুয়ে নিচ্ছে এখানে এই পুকুর থেকে। এখানে এন্ট্রি ফি টিকিট হচ্ছে 10 টাকা করে পার পারসন। আমরা ভিতরে এই জগন্নাথ দেবের কাছে পুজো দিলাম, বাট এখানে আমি আবারও বলছি, বি কেয়ারফুল অফ দ্য পান্ডাস, ঠিক আছে? কারণ এখানে কিন্তু ওরা মানে তোমরা যখন ভিতরে ঢুকবো, ওরা নিজের থেকেই ডেকে পুজো করিয়ে নেবে, করিয়ে তারপরে টাকা চাইবে, একটা বড় সংখ্যার টাকা চাইবে। আগেই বলে দেবে যে আমার কাছে এত টাকা আছে, আমি এতটাই দিতে পারবো, সেইভাবে তোমরা কিন্তু কথা বলে নেবে। এই হচ্ছে মন্দিরের বাইরেটা। কত টাকা দিয়েছিস ওখানে? 500 টাকা। তুই 500 টাকা দিয়েছিস কেন? কি করে করবো? তোর মানি ব্যাগ ছিল না? হ্যাঁ, মানি ব্যাগে ছিল না। আমার মানি ব্যাগে কিন্তু 200 টাকার নোট ছিল, সামনে বলেছে আমি বাড়ি যাবো, তুই 500 টাকা কেউ দেয়? আমি যখন মন্দিরে পুজো দিতে গেলাম, হ্যাঁ মানে আমরা ঢুকলাম, সামনে দিয়ে দুদিকে ভাগ করে দিল, ঠিক আছে? ওকে ডেকে নিল এক জায়গায়, আমাকে এক জায়গায় নিয়ে হট করে পুজো স্টার্ট করিয়ে দিয়েছে। আর একটা এই জিনিসটা দিয়েছে, একটু দেখা, এইটা দিয়েছে আমার হাতেও দিয়েছে, আর এই চাবিটা দিয়েছে। এটা বলেছে পুজো যেখানে করবে সেখানে রাখতে, আর এখানেই প্রসাদ টসাদ দিয়েছে। ওদিক ওটা আরেকটা কি দিয়েছে? এটা এই দিয়েছে জগন্নাথের একটা, এদেরকে দিইনি কিছু ওখানে। হ্যাঁ। তো দেওয়ার পরে
হঠাৎ করে আমার থেকে টাকা চাইছে, তো আমি বার করে নর্মালি 100 টাকা দিলাম। আর হট করে পাশ থেকে আমাকে বলছে যে 8 টাকা দিতে, 3 জনের জন্য দিতে, জগন্নাথ বলরাম সমুদ্রে। পাশ থেকে ও আরেকটা পান্ডা 500 টাকার নোট দিয়ে কি বলছে, দেখো তোমার বন্ধু 500 টাকা দিয়েছে। আমি তখন বুঝে গেছি যে ওর সাথে ও স্ক্যাম হয়ে গেছে ওর সাথে, ঠিক আছে, ও কিছু করতে পারেনি। আমার মানি ব্যাগে 200 টাকার নোট ছিল একটা। হ্যাঁ, টুরিস্টদের সাথেই করছে, স্বাভাবিক। তো 200 টাকার নোট ছিল একটা, তো 200 টাকার নোট নেওয়ার পরে দেখার পরে ওরা বলছে ওটা দিতে। আমি না, এটা দিয়ে আমি বাড়ি যাবো, হোটেল যাবো, অনলাইন করতে বলছিল আমার, আমি সেটাও করিনি। ও বুঝে গেছে, ও ফেসে গেছে, পাশ থেকেও দিয়ে দিয়েছে। তারপরে মন্দিরে পুজো দিয়ে আসলাম। এই হচ্ছে মন্দির। তবে পুরীর বিভিন্ন মন্দিরে পাণ্ডাদের এই চিটিংবাজি গল্প বহু যুগ ধরে চলে আসছে। তোমরা যখন আসবে একটু সাবধানে চলো। এই মুহূর্তে আমরা ক্রস করছি জগন্নাথ ধাম, জগন্নাথ টেম্পল। আর কাল ভোরবেলায় আমরা এখানে পুজো দিতে আসব। হয়তো পুরোটা আমি রেকর্ডিং করতে পারবো না, কারণ জগন্নাথ টেম্পলের ভিতরে ক্যামেরা বা ফোন কিছুই অ্যালাউ নেই। এই একটা জাস্ট ছোট্ট মানে ব্যাড নিউজ, সেটা হচ্ছে এই জাম্বেশ্বর টেম্পলের সামনে জাস্ট ঢুকবো, একদম সামনে, তো ওই জাম্বেশ্বরে ঢোকার আগেই একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানটায় ওয়েট করছি, এবার বৃষ্টি থামলে আবার এগোবো আমরা। এই হচ্ছে এখন ঢুকছি, যেই বৃষ্টিটা একটু কমলো, এখন যাচ্ছি জাম্বেশ্বর টেম্পলটা একটু দেখতে। জাম্বেশ্বর টেম্পল, এই হচ্ছে জাম্বেশ্বর টেম্পলের পিছন দিকটা। আচ্ছা, একটা জিনিস জানিয়ে দিই, এই জাম্বেশ্বর মন্দিরটা যখন আমি দেখতে ঢুকছিলাম, ওখানে কিন্তু কোনো বোর্ড বা কিছু নোটিশ দেওয়া নেই যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ঠিক আছে। তো আমি নর্মালি ক্যামেরা করতে করতে ঢুকছিলাম, বাট ওখানে লোকাল লোকজনরা বললো এখানে কিন্তু স্ট্রিক্টলি বারণ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা। তো তোমরা অবশ্যই এসো এখানে, ঠিক আছে, আমি বলবো না আসতে না, ভালো জায়গা খুবই। আর এই জায়গাটা খুবই জাগ্রত একটা মন্দির। আর এই জাম্বেশ্বর মন্দিরের হচ্ছে মানে যে মূর্তিটা রয়েছে, সেই মূর্তিটা হাফ বিষ্ণু আর হাফ মহাদেবের মূর্তি। তো এই দেবকে নিয়েই মেন মন্দিরটা হচ্ছে সেন্টার। তো এখানে ঘুরে যাও একবার, পারলে পুজোও দিয়ে যাও। এখন আমরা আবার আমাদের রিসর্টে চলে যাচ্ছি। আমার এখন ব্যাক টু হোটেল, স্নান টান করবো, স্নান টান করে দেন লাঞ্চ। শুভ সন্ধ্যা পার্শ্ববর্তী রাজ্য পুরী থেকে। দুপুরবেলায় হোটেলে ফিরে লাঞ্চ করে এবং অল্প বিশ্রাম নিয়ে আবার বিকেলবেলায় বেরিয়ে পড়লাম একটা রাউন্ড দিতে। এখন প্রায় বিকেল 6টা বাজে, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুদর্শন ক্র্যাফটস মিউজিয়ামে। এইটা ঠিক স্টেশন রোডের এখানেই অবস্থিত। আর এই ক্র্যাফটস মিউজিয়ামটা একটুখানি ঘুরে দেখাবো যে উপরে কী হচ্ছে। আর মোস্ট প্রবাবলি দিস ইজ আ কাইন্ড অফ প্যাগোডা টাইপের আমার লাগছে। উপরটা আমি গিয়ে দেখাবো উপরটায়। চলো লেটস গো, যাওয়া যাক। এখানে মনে হয় চটি খুলে ঢুকতে হবে, চটি খুলে নিই তারপরে যাবো। এখানে হচ্ছে এই ভিতরে যে এই ঘরটা, এটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে মানে এই ক্রাফটস আর্ট ওয়ার্কগুলো তোমরা কিনতে পারবে। বাট যেহেতু ওই দিকের গেটটা ভিতর দিয়ে এখন ক্লোজড, তো বাইরে দিয়ে দেখাচ্ছি। এখানে তুমি দেখো পঞ্চমুখী গণেশ, পঞ্চমুখী হনুমানের ব্যাপারে শুনেছি, এখানে হচ্ছে পঞ্চমুখী গণেশ, এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ, এখানে হচ্ছে গণেশ, তারপরে হচ্ছে এদিকটা একটু দেখাই। এখানে হচ্ছে তোমার ওই গৌতম বুদ্ধা, দেন আরও বিভিন্ন আমাদের হিন্দু গডসগুলো, তারপরে ওখানে জিজাস ক্রাইস্ট, মাদার ম্যারি,
তারপরে আরও ওখানে বড় একটা কিছু পাথরের শ্বেত পাথরের মূর্তির মতন করা আছে, আরও বিভিন্ন রকম এখানে জিনিসপত্র আছে। আর ওখানে দূরে ওইখানটাতে হচ্ছে তোমার ওই রথের চক্রগুলো রাখা আছে, মানে রথের চাকার যেটা আর্কিটেক্টটা ওই মিনিয়েচার একটা ওরকম রাখা আছে, মানে দারুণ। এই জায়গাটা খুবই সুন্দর। আমি সবাইকে রেকমেন্ড করবো, একটু করে আমার দিকে, আমি সবাইকে রেকমেন্ড করবো যে এই জায়গাটা মানে একটা মানে পুরীর একদম আশেপাশে সাইট সিনের মধ্যে একটা মাস্ট ভিজিট। আর আসলে এখানটা যদি এই সময় আসা যায় সন্ধ্যেবেলার সময়টা, কারণ আমিও তো ফার্স্ট টাইম এলাম সন্ধ্যেবেলার সময়টা, এখানে কিন্তু একটা পিস প্যাকোটার মধ্যে যে বুদ্ধিস্ট একটা ব্যাপার আছে, এই পুজোটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে। এবার দিনের বেলা আমি জানি না কী হয়, বাট সন্ধ্যেবেলাও ভালো লাগলো। আর যেহেতু এটা দিওয়ালির টাইম, এখানে কিন্তু পুরো আমি যেমন ভিডিওতে তোমরা দেখলে পুরো একদম মানে প্রদীপ দিয়ে পুরো সাজিয়েছে জায়গাটাকে, খুব সুন্দর লাগলো। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, ইনফ্যাক্ট সমুর এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। খুবই ভালো ছিল, একটা পিসফুল এক্সপিরিয়েন্স। এখানে সবাই এখানে একসঙ্গে এক জায়গায় বসে একটা পিসফুল এক্সপিরিয়েন্স। আর তার মধ্যে এর আগে গেছিলাম হচ্ছে নেতাজি মিউজিয়ামে। নেতাজি মিউজিয়ামটা যেহেতু বন্ধ ছিল, আর এটা কালকে, হ্যাঁ কালকে সকালবেলা দেখছি 10টার সময় খুলবে। দেখি যদি যেতে পারি তাহলে যাবো, নাহলে কালকে অন্য কোথাও যেতে পারি। সেটা হচ্ছে মানে সিচুয়েশন বুঝে হবে। পুরীতে আগে বহুবার এসেছি, তবে এইবারের পুরী ভ্রমণটায় একটু অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে, অনেক নতুন জিনিস উপলব্ধি করছি। আর বাঙালির আবেগ মানেই পুরী। সন্ধ্যাবেলায় পুরীর মার্কেট, পুরীর বিখ্যাত খাজা আর সমুদ্রের নোনা হাওয়া। এখন রাত 11:30, আর এই সময় একটু সমুদ্রের সামনে এসেছিলাম। তোমরা যদি পারো পুরী বা দীঘাতে এলে রাত্রিবেলাটা একবার এসো, একবার ওয়াক করতে এসো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। মানে সারাদিন সারা সন্ধ্যের যে ভিড়টা সেটা কিন্তু একদমই ফাঁকা হয়ে যায়। আর তারপরে কিন্তু শুধু মানে তুমি এই সমুদ্রের মানে পাড়ে বিরাজ করবে, দারুণ লাগবে, দারুণ। আর এই ঠিক উল্টো দিকে লাইট হাউস দেখা যাচ্ছে, এই দেখো লাইট হাউস। আমাদের হোটেল হচ্ছে অন্নপূর্ণা রিসোর্ট, আর আমরা মানে একদম লাইট হাউসের সামনে, খুব সুন্দর লাগে জায়গাটা। ফাইন, একদম ফাইন, অসাধারণ। লাস্ট প্রায় বলতে পারো তিন বছরে পাহাড়ে এসেছি। ঠিক এই সময়টা হোমস্টে থেকে পাহাড় দেখেছি সামনে, আর আজ এই সময়ে সামনে আমাদের এই পুরী সমুদ্র সৈকত, অসাধারণ লাগছে। ওই দূরে কেউ ফানুস ছেড়েছে, ফানুস চলে যাচ্ছে সমুদ্রে, এটাও দেখা যাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে ফানুসটা যে যাচ্ছে, ফানুসটা একটা কিন্তু রিফ্লেকশন দেখা যাচ্ছে জলের উপরে, তাই না? এই জলের উপরে ক্যামেরায় কিন্তু ভালোভাবে ধরা পড়ছে সেটা। একটানা ঘুম দিয়ে ভোরবেলায় বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে, তবে রেকর্ড করা হয়নি কারণ মন্দিরে অ্যালাউ নেই। জগন্নাথ ধামে যখন গেছিলাম তখন সেরকমভাবে ক্যামেরা নিয়ে যাইনি, কারণ অ্যালাউ করে না। তারপর পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্য নন্দনকানন। পুরী থেকে প্রায় 72 কিলোমিটার দূর। গাড়িতে 2 ঘন্টা কিভাবে যে কেটে গেল সবার সাথে গল্প করতে করতে, সেটা টেরও পেলাম না। এই মুহূর্তে আমরা নন্দনকানন জুলজিক্যাল পার্ক এসেছি, আর এইটা একটু ঘুরবো আজকে, ঘুরে দেখি। আর সাফারি করার ইচ্ছে আছে, সাফারিটা যদি পসিবল হয় তাহলে সাফারি করে বিভিন্ন জায়গাটা দেখাবো, আর এখানে কি কি দেখা যাচ্ছে সেগুলোও তুলে ধরবো আজকে। আমরা সবাই মিলে সাফারি করব, আর সাফারিতে আমাদের পড়ছে হচ্ছে 2300 টাকা। আর আমরা 8 জন মেম্বার আছি, আমি আছি, আমার ভাই আছে, আমার ফ্যামিলি মেম্বার্সরাও আছে। তো সবাই মিলে আমরা সাফারি করব গাড়িতে, টোটাল পড়ছে 2300 টাকা। এই হচ্ছে আমাদের গাইড। টিকিট নন্দনকানন কি কি দেখার আছে এখানে? এখানে পেলে আগে সাদা আগে জিরাফ দেখুন। আচ্ছা, জিরাফ
মিডিয়ামের আছে। আচ্ছা আগে বন্দর সেকশন দেখবে, আচ্ছা রেপটাইল দেখবে, আচ্ছা রেপটাইল হ্যাঁ। কুমির। কিনবির, আচ্ছা फिर दूसरा गाड़ी रे बसबो, আচ্ছা आगे 3 नंबरे नामबे, আচ্ছা एसी वाला बस रे घुरबे, এসি বাস। एसी बस, एसी बस रे फिर खत्म हो गले फिर बैटरी गाड़ी रे नाम बसलो, আচ্ছা गाड़ी बस के जिराफ देखबे, हाँ। ओटपक देखबे, আচ্ছা टाइगर दिखे नामलो, सादा बाघ देखबे, काला बाघ देखबे, हाथी देखबे। সাদা বাঘ দেখতে পাওয়া যাবে? हाँ हाँ हाँ, सादा बाघ तो ग्यारेंटी दिबे, আচ্ছা जंगल पेपर होते सब पर दिए ग्यारेंटी दिबे ना, আচ্ছা जो जोड़ों भीतर जो खातार भीतर जो बाघ सिंह होते আচ্ছা ওটা তো আপনার কিসমতের হচ্ছে গ্যারান্টি। মানে কপাল ভালো থাকলে দেখা হ্যাঁ, যাবে, এটা তাই তো? জঙ্গল আচ্ছা, হপারে হচ্ছে। আচ্ছা তারপরে আর দূরের ভিতরে খাঁচার ভিতরে সব হচ্ছে, জিরাফ পাবে, সাদা বাঘ পাবে, কালা বাঘ পাবে, আচ্ছা। অস্ট্রিচ পাবে। আর এই সব তোমাদের এই সাফারি গাড়িগুলোতে এই যে ব্যাটারি গাড়িগুলো হ্যাঁ, এগুলো সব প্রাইভেট, ম্যাক্সিমাম কজন বসতে পারে? 32 জন, 32 32 একসাথে একটা গাড়িতে? একটা গাড়িতে আচ্ছা আর আমাদের সাথে আমরা তো 8 জন আছি, 8 জন, আমাদের সাথে কি আরো 8টা সিট পাবে। আরো আরো আছে আর কি? দুশো লোক আছে, নাহলে 5 মিনিট লাগবে। ঠিক আছে। আর তুমি থাকছো তো পুরো? হ্যাঁ, পুরা 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনার সাথে গাইড ঠিক থাকবে। আছে চলো, গাইড থাকবে, দেখাচ্ছি। দু আড়াই Minimum ঘন্টা 2 লাগবে। ঘন্টা লাগবে। ওইগুলো হচ্ছে ব্যাটারি গাড়ি, তারপরে এসি গাড়ি যেখান থেকে আসবে সেটাও দেখাবো। এই হচ্ছে সাফারির গাড়ি, আর আমরা এখন সাফারির গাড়িতে বসে গেছি। আর দেখি আগে কি কি দেখানো যায়। এখানে কি আছে? হ্যাঁ, এখানে কি আছে বলো? এখানে বন্দর সেকশন আছে, বন্দর সেকশন, চলো। আফ্রিকা বন্দর হচ্ছে, আফ্রিকান চিকেন খায়, বান্দর। সিধা ডিম খায়। চিকেন খায় আর ডিম খায়? ডিম খায়। তা তো বিশাল বডি হবে তো তাহলে। না, বিশাল বডি নাই, বডি বাড়বে না। মাংসাহারি। হ্যাঁ, উমর বাড়বে, বডি ছোট, 200 গ্রাম 300 গ্রাম ওই সাইজ থাকবে, বড় হবে না। চলো দেখি। দাঁড়া, সবাই আসলে। আর এদিকে তোমার বার্কিং ডিয়ার আছে? হ্যাঁ, এখানে 120টা আছে। 120 খানা? হ্যাঁ, জঙ্গলের উপরে 3000 দেখবো, বহু জন্য এখানে যাচ্ছে না। আচ্ছা বিশ্ব সুন্দরী নামিনা ডিকা কোরাল মাঙ্কি। ওই ওই শিম্পাঞ্জি। দুধ চালু এইটা রাখা সব ছিল। 4টা আওয়াজ করে, আওয়াজটা বড় হয়ে যায়, 2 কিলোমিটার 3 কিলোমিটার শোনাই দিবে। আচ্ছা মানে ডাকে ওরা? হ্যাঁ, হুলা করে, হুলা করে ডাকে? হুলা করে, একটা এটার আওয়াজ নাম করে, হুল্লু। 4টা আওয়াজ করে। কি আছে এটা? কটন টাইট আছে সুন্দর মতন, ওই উপরে দাদা এখানে যাচ্ছে, দাদা এখানে দেখো, এই কটন টাইট দেখো, এখানে টাইট নেই, এই টাইট কোন মে আছে। জলহস্তী সারাদিনে পার ডে 40 কিলো করে খাবার খায়। আরেকটা দেখবো 40 কেজি এখানে ঘুমাচ্ছে, খাচ্ছে। এখানে জলের উপরে খাবার জন্য। আচ্ছা চলো দেখা যাক। বাপরে বাপ, বিশাল বড়। সাপ মগর গিরগির কচ্ছপ, 10 মিনিট লাগবে, ঘুরে আসি। চলো। কেমন লাগছে ঘুরে? খুব ভালো। এই নন্দনকানন জুলজিক্যাল পার্ক কেমন লাগছে? প্রত্যেক দিন সকাল 7:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে এই নন্দনকানন জুলজিক্যাল পার্ক। এখানেই প্রথম দেশের হোয়াইট টাইগার সাফারি হয়। Now it's raining, but after some time. साइड वाले ओके कीजिए खाली। ওই তো জিরা। জিরাফটা দেখো না? এখান তো
হাতি থাকলো, আচ্ছা তারা তো বাঘ, সিংহ, হরিণ, ভাল্লুক এগুলো থাকবে, পেট এগুলো থাকবে। আচ্ছা এই হাতির যে শুনটা আছে না, শুনটার উপরে পানি বর্ষাতে হবে, আচ্ছা এই চারো তরফ ছিটকা হবে, সেলফি পয়েন্ট হবে, ফটো ফটো সব তুলবে। আর পহলা টাইগার আসলো, নাম ছিল কানন, আচ্ছা জন্য নাম को जोड़लो, নাম রাখলো নন্দন কানন। নন্দন জঙ্গল ছিল, জঙ্গল কাটলো, যে প্রথম বাঘ আসলো তার নাম ছিল কানন, ওই জন্য নাম জোড়কে নন্দন কানন রাখলো, নন্দন কানন। যারা এই ভ্লগে এখনো আছো নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিও, শেষে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সুপ্রভাত ফ্রম পুরী। আর এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি, একটু দেখাই চারিদিকটা, ঠিক এই সি বিচ আর মোহনার একদম মাঝামাঝি একটা জায়গায়। আর আজ হচ্ছে শেষ দিন আমাদের পুরীতে, একটু বাদেই বেরিয়ে যাব পুরী স্টেশনের জন্য। তো পুরী স্টেশন থেকে ভুবনেশ্বর অবধি আমাদের প্রথম ট্রেন আছে 11টায়, তারপরে ভুবনেশ্বর থেকে আমাদের হাওড়াতে ট্রেন আছে, সেটা হচ্ছে 4টের সময়। তো এখন এসছি, একটু চারিদিকটা দেখাই। এই জায়গাটা কিন্তু সব মাছ ধরা হচ্ছে, সমুদ্রের জলটা এখান থেকে এসে ঠিক এই জায়গাটা কিন্তু একটা মিশে গেছে মোহনার মতন, আর এখানে সবাই মিলে মাছ ধরছে। যাও বেরমভাবে মাছ ধরছে। পুরীর এই এপিসোড এখানেই শেষ, তবে সেকেন্ড এপিসোড এই বছরেই আসবে। পুরী আমাকে দিল শান্তি, কিছু প্রশ্নের উত্তর, আর আরও কিছু পথের ইচ্ছে। যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন ভ্রমণের গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেল পরিযায়ী পাখি। আবার দেখা হবে পরের যাত্রায়।